হ্যাপি লাগছে, মানে মুড অফ ছিল বাট ও কালারটা করে দেওয়াতে মানে আমি সিরিয়াসলি ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা কেউ যদি কাছাকাছি থাকো একবার এখানে আসার পর থেকে আর কথা বলতে পারিনি, কারণ আসার পর থেকেই বললাম তোমাদেরকে যে ভিডিও কলে কাস্টমার ছাড়ছিলাম। এদিকে একটা যাচ্ছে, ওদিকে ভাত চলছে, আর ওদিকেও একটা ভাত চলছে। দুটো কাস্টমার ছিল, একটা আসামের আর আরেকটা মেবি হচ্ছে তোমার পুরুলিয়া না, মানে কি জানি জায়গাটার নাম বললো। ও অ্যাড্রেস পাঠাচ্ছে, অ্যাকচুয়ালি ও বাচ্চা খুবই ছোট একজনে, সে আসতে পারছে না, তার জন্য বললো অনলাইনের মাধ্যমে ও পার্চেসিং করবে। এবার সব এগুলো এবার প্যাক হবে, এদিকের একটা ওদিকের একটা আর এদিকে অলরেডি একটা প্যাক হয়েছে, 3টে ছাড়বো। এবার এখন বাজে হচ্ছে তোমার 2টো, আমি বাড়ি যাব, ও এগুলো গুছিয়ে নিলে তারপরে বিলিংটা করিয়ে দিয়ে পাঠিয়ে ও পেমেন্ট করবে, তারপরে আমি বাড়ি যাব, গিয়ে আমি আবার যাব পার্লারে। অনেক কাজ অনেক কাজ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠে গেছি কাস্টমারের কল পেয়ে। কালকে রাত্রেই কাস্টমারের সাথে কথা হয়েছিল, চন্দন মাসি ছাড় দিচ্ছে ছকন ছকন আওয়াজ হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, সকাল সকাল কাস্টমার ফোন করলো যে একটা সময় ভিডিও কলিং ছিল তোমার ইসেতে, কি জানি জায়গাটার নাম, আসানসোল, যতদূর মনে আসানসোলই ছিল। মাথাটা গরম হয়ে যাচ্ছে চন্দন মাসির ওপরে, ছক ছক করে যাচ্ছে। যাই হোক, আসানসোলে ছিল, সকালে মানে ভিডিও কল করলো 1টার সময়। আমার ভিডিও কলিংয়ের কথা, এখন বাজে 12টা 40, এখন আমি বেরোতে পারিনি। উঠে স্নান টান করলাম, উঠতে উঠতে লেটই হয়েছে, কারণ আমি ওই ঘাড়ের যে ওষুধগুলো খাচ্ছি স্পন্ডালাইসিস, ওটার মধ্যে না একটু ড্রাউজি ভাব আছে, মানে একটু ঘুম পায়। তো ওটা খাওয়ার পরে মানে ঘুম পাচ্ছে, যেহেতু উঠতে পারিনি তাড়াতাড়ি। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু আগে না, আমি উঠেছি 10:30টার সময়, ফোন এসছে যখন, তখনই উঠছি। মানে আমি ঠিক করেছিলাম 11টায় উঠবো, উঠে স্নান টান করে 12টার মধ্যে বেরোবো। বাট ওরম করতে করতে বেজে গেছে 12টা। এই এখন স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, এবার যাব দোকানে। চলো আজকের দিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে আবার আরেকটাও কাজ আছে, জানি না আমি যেতে পারবো কিনা। সেটা হচ্ছে আজকে তোমাদের কালকে যেরকম বলেছিলাম যে হেয়ার কালার করাতে যাব, তো ওটা পসিবল হবে কিনা আমি আদৌ জানি না, কারণ এমনিও ওয়েদারের কন্ডিশন। সকালবেলা তো রোদ দিয়েছিল ভালো, 7টার সময় যখন শঙ্করিত, সুমন, তারপরে মুখার্জি ওরা বেরিয়ে গেল, তখন ঘুম থেকে উঠলাম যখন, দেখলাম ভালো রোদ দিয়েছে। আবার দেখছি ওয়েদার একদম পুরো ঝিমিয়ে গেছে, মানে মেঘলা করে দিয়েছে, ঝিমিয়ে গেছে বলছে, আমার মতোই ঝিমোচ্ছে। চলো আর লেট করবো না, আমরা ফটাফট আগে দোকানে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। আশা করছি ব্লগটা থেকে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে। আসার পর থেকে আর কথা বলতে পারিনি, কারণ আসার পর থেকেই বললাম তোমাদেরকে যে ভিডিও কলে কাস্টমার ছাড়ছিলাম। এদিকে একটা যাচ্ছে, ওদিকে ভাত চলছে, আর ওদিকেও একটা ভাত চলছে। দুটো কাস্টমার ছিল, একটা আসামের আর আরেকটা মেবি হচ্ছে তোমার পুরুলিয়া না, মানে কি জানি জায়গাটার নাম বললো। ও অ্যাড্রেস পাঠাচ্ছে, অ্যাকচুয়ালি ও বাচ্চা খুবই ছোট একজনে, সে আসতে পারছে না, তার জন্য বললো অনলাইনের মাধ্যমে ও পার্চেসিং করবে। এবার সব এগুলো এবার প্যাক হবে, এদিকের একটা ওদিকের একটা আর এদিকে অলরেডি একটা প্যাক হয়েছে, 3টে ছাড়বো। এবার এখন বাজে হচ্ছে তোমার 2টো, আমি বাড়ি যাব, ও এগুলো গুছিয়ে নিলে তারপরে বিলিংটা করিয়ে দিয়ে পাঠিয়ে ও পেমেন্ট করবে, তারপরে আমি বাড়ি যাব, গিয়ে আমি আবার যাব পার্লারে। অনেক কাজ আজকে। জানি না আবার রোদ উঠেছে, আসার সময় বেরোনোর সাথে সাথে তো মুষলধারে বৃষ্টি, মানে বিশাল বৃষ্টি শুরু হলো। আমার হাতে লাগছে, বাপরে বাপ, আমার ফোনটা এত বড় হয়ে গেছে, এতক্ষণ বৃষ্টির জন্য পুরো দরজা দিয়ে রাখতে হচ্ছিল। বলো কি আছে এটা? এটা দেখো আর একটা সাইজ আছে মনে হয়, 4টে আছে, দেখো এটা সাইজ আছে। চলো আমি এই কাজগুলো সব কমপ্লিট করে নিই। এই যে সব কাজগুলো কমপ্লিট করে এদিকে সব গুছিয়ে গাছিয়ে দেন বিল টিল করে ওনাকে পাঠিয়ে আমি যাব বাড়িতে, সোনাকে খাইয়ে সুমনকে খেতে দিয়ে তারপরে যাব আমি পার্লারে। খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ বাড়ি এসে আমি সেভাবে আর ব্লগ করতে পারিনি, কারণ এত খিদে পেয়েছিল। অলরেডি বাড়ি ঢুকতে আমার 2:30 বেজে গেছিলো। তারপরে এই আসলাম, এসে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এই খেলাম, খেয়ে এবার যাচ্ছি পার্লারে।
কারণ দোকানের কাজ কমপ্লিট মোটামুটি করে দিয়ে এসেছি। এবার যেই কাস্টমারগুলো অ্যাকচুয়ালি আমাকে ভিডিও কলেরগুলোকে আমাকে যেতে হয় বেসিক্যালি, এমনি সবসময়ই যাই, এমনি নর্মাল কাস্টমার আসলে হ্যান্ডেল করি, বাট আমি চেষ্টা করি যে নর্মাল যখন দোকানে কোনো কাস্টমার আসে ওকে দিয়ে হ্যান্ডেল করানো, কারণ নাহলে ওর শেখা হবে না। মানে ও মেয়েটা একদমই হচ্ছে নতুন, তো ও মানে আমার দোকান থেকেই মানে স্টার্ট করেছে কাজ করা, ওর জন্য ওকে একটু শেখানো দরকার। বাই চান্স আমি অ্যাবসেন্ট রয়েছি ওর জন্য, ওকে এই জন্য চেষ্টা করি কি আমি যখন আমি থাকি না, মানে আমি যখন মানে ইচ্ছা করে মাঝে মধ্যে যাই না, কোনো কাজ ফাজ থাকলেও মানে চেষ্টা করি তো বেসিক্যালি যাওয়ার, বাট কোনো সময় বাপরে বাপ এখানে এরকম হয়ে গেল, তো চেষ্টা করি বরাবরই যাওয়ার জন্য। বাট যদি কোনো সমস্যা হয় তখন ওকে বলি তুমি একটু ম্যানেজ করে নাও। তো এবার ভিডিও কলে 2টো পার্সেল আমি কমপ্লিট করে দিয়ে আসলাম। এবার যদি মানে কাস্টমার যারা এমনি দোকানে আসবে বললাম তুমি হ্যান্ডেল করো, নাহলে এমনি মহালয়া তো চলে আসলো, বুধবার মহালয়া, আমার আর পার্লারে যাওয়া হবে না, হেয়ার কালার করানো হবে। এবার আমি জানি না আমি কোন পার্লারে যাব, কারণ আমি যেখানে হাবিবসে করাতাম, মানে আমাদের সোদপুরে যে হাবিবস আছে ইভেন ডাল্লাপে সেম মানে যে ওনার তারই 2টো, বাট মানে দুজনের কাছে মানে 2টো পার্লারেই যেই 2টো ছেলে মানে আমার হেয়ারের কালার মানে হেয়ারের ট্রিটমেন্ট যেই ছেলে 2টো করতো, ওরা দুজনই কাজ ছেড়ে দিয়েছে। সোদপুরেরটাতেও নেই, ডাল্লাপেরটাও নেই। এবার আমি কোথায় যাব, কেউ বলছে বিমল বলে একটা আছে আমাদের এখানে, বিমলে যেতে, কেউ বলছে মারুনে যেতে। এবার কোথায় যাব জানি না, আমি আগে ওপারটায় যাই, দেন আমি বুঝতে পারবো কোথায় যাব কি বৃত্তান্ত। বিমলেই এসছি, কারণ কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না, কারণ মারুনে এর আগে গিয়েছিলাম আমি, বাট ওদের কাজ আমার না ঠিকঠাক ভালো লাগেনি, তাই ভাবলাম যে ওখানেই যাই, একবার ট্রাই তো করি, কারণ শঙ্করিতা বলছিল ওদের কাজ নাকি মানে খুব ভালো, তো ভাবলাম যে ঠিক আছে একবার ট্রাই করাই যায়, একটাবার ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট আমার হেয়ারটাকে টেস্ট করা হচ্ছে, তারপরে আমি নিজেকে দেখে নিজেই না হেসে ফেলেছিলাম। মানে কালার করার জন্য ওরা মানে ভাগ করছিল হেয়ারগুলোকে, মানে কি বলবো, মানে হেয়ারগুলোকে ডিভাইড করে দেন ক্লিপগুলোকে লাগিয়ে দিয়েছিল, মানে পার্ট বাই পার্ট করার জন্য। বিকজ 2টো কালার অ্যাপ্লাই হয়েছে, ফার্স্টে একটা হাইলাইট কালার অ্যাপ্লাই হয়েছিল আমার হেয়ারে, তারপরে একটা ফুল হেয়ারে কালার অ্যাপ্লাই, মানে হাইলাইটের জন্য কিছু হেয়ার আরে কালার অ্যাপ্লাই করা হয়েছিল, দেন ফুল হেয়ারে আর একটা মানে ডার্ক রেড কালার অ্যাপ্লাই করা হয়েছিল, তার জন্য এইভাবে ডিভাইড করে নিয়েছিল। বাট আমাকে দেখতে খারাপ লাগছিল না, আমার মনে হচ্ছিল কিউট লাগছে, বাট হাসিও পাচ্ছিল দেখে, অবাক লাগছিল একটু নিজেকে দেখে। কালার অ্যাপ্লাই করিয়ে বসিয়ে রেখেছে আমাকে, প্রায় এই কালারটা করতে আমার টাইম লেগেছে কত 3 ঘন্টা কি 4 ঘন্টায় কালারটা অ্যাপ্লাই করতে টাইম লেগেছে, মানে আমার কোমর জাস্ট ব্যথা হয়ে গেছিল। কালার করা কমপ্লিট, ঢুকেছি তখন কটা বাজে, কটা ঢুকলাম এখানে 4টে 4:30 ঢুকেছি, আর এখন বাজে 9টা। কালার কমপ্লিট, এখন ট্রিটমেন্ট হচ্ছে হেয়ারে, ট্রিটমেন্টটা হয়ে গেলে দেন বাড়ি না তোমাদেরকে দেখাচ্ছি পুরো হেয়ারটা ট্রাই করে দেন সেট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে কি বৃত্তান্ত। কালারটা বললো তো ভালো লাগছে, বাট আমি প্রচণ্ড কনফিউজ, মানে প্রচণ্ড নার্ভাস, টেনশন হচ্ছে, কারণ ফার্স্ট টাইম এখানে এসেছি, যাদের দিয়ে করাতাম তারা তো গায়েব হয়ে গেছে, প্রচণ্ড কনফিউজড। কালার করা ডান, ওই করলো পুরো ফুল ট্রিটমেন্ট অ্যান্ড কালার সবটা, আর কালারটা খুব সুন্দর এসছে। এরপর সেটিং হবে, সেটিং হওয়ার পর পুরো সেটিংস করার পর আমি দেন তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা এখন এরকম, বাট আস্তে আস্তে যত আরও পুরো আজকে দিনটা যাবে, মানে রাতটা পুরো কভার হবে, দেন মর্নিংয়ে আরও বেটার মেবি কালারটা আরও ভালো হাইলাইট করবে। সূর্যের আলো আরো সুন্দর লাগবে, দিনের আলোতে তো দারুণ লাগবে এটা দেখতে। চলো একবারে সেট করে দেন দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগবে। কালারটা ও এখনো সেটিং করেনি, বাট আমি আরেকবার বাধ্য হলাম তোমাদেরকে দেখাতে, দাঁড়াও ফ্ল্যাশটা অন করে নিই, ওইখানে হবে না লাইট আছে যেহেতু, বাট এত সুন্দর ও কালারটা করেছে। তোমরা যদি সোদপুরে থাকো কেউ, এইচবির এদিকে যদি কেউ ব্লগ আমার দেখে থাকো, আমি একবার বলবো বিমলে এসে, ওর নামটা কি জানি তোমার,
প্রভা। তো প্রভার থেকে একবার এই কালারটা করিয়ে দেখো, মানে অসম্ভব। আমি প্রচণ্ড রিস্ক নিয়ে আমি প্রচণ্ড টেন্স ছিলাম যে কালারটা কেমন হবে কি বৃত্তান্ত, বাট বেসিক্যালি তো আমি প্রত্যেক বছর ভাবি মেরুন থেকেই মানে করাই আমি হেয়ার কালার। বাট সিরিয়াসলি এত সুন্দর করিয়েছে, ফেসে এত ব্রাইট লাগছে না কালারটা, মানে আমার নিজেকে দেখে নিজেরই মানে এত ভালো লাগছে, ভীষণ হ্যাপি লাগছে। মানে মুড অফ ছিল, বাট ও কালারটা করে দেওয়াতে মানে আমি সিরিয়াসলি ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ। তোমরা কেউ যদি কাছাকাছি থাকো একবার এখানে ভিজিট করো আর ওর থেকে হেয়ার কালারটা করিও, মানে একদম মানে খুব সুন্দর করেছে, সুন্দর। আর তারপরে এবার আবার সেটিং ফেটিং করবে, করে অ্যাকচুয়ালি ওর একটা আবার ইনস্টাতে মেবি পেজও আছে, ওটার জন্যই এগুলো করা। তোমরা একবার ট্রাই করতে পারো, মাস্ট ট্রাই। এখানে আসলে এই কালারটা একবার করে দেখো, ভালোই লাগছে একটু। চুলটাকে কার্ল করলো, ওর ইনস্টার মেয়েটা আমাকে হেয়ার ট্রিটমেন্টটা মানে হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট সব কিছু করালো। ওর অ্যাকচুয়ালি ইনস্টাতে একটা প্রোফাইল আছে, ওটার জন্যই কার্ল করে আমি বললাম করবো না, বাট রিকোয়েস্ট করে এটা করালো। ঠিক আছে, করে নি। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে। কালকে ভালো করে সূর্যের আলোতে আরও সুন্দর করে দেখাবো তোমাদেরকে কালারটা কেমন এসছে। দেখো কাল করেছে, দারুণ লাগছে কালারটা। কালকে আবার ভালো করে তোমাদেরকে দেখাবো কালারটা। দারুণ দারুণ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কাল করার পর ফেসের লুকটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। ঢুকতেই দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা। সেই সকালবেলা গেছি দোকানে, বাড়িতে ঢুকেছি, খেয়েছি, খেয়ে পার্লারে গেছি, গিয়ে এই ঢুকলাম। সবই জানো তোমরা। এই মেয়ে বাড়িতে ঢুকতেই আমাকে বলছে ওই চিকেন নাগেটস ভেজে দাও, বের করে রেখেছে, সবে পা দিয়েছি। তারপরে এই চিকেন নাগেটস ভেজে দিলাম। ওই যে বসে বসে এখন রুটি আর চিকেন নাগেটস আর ভেন্ডি ভাজা খাচ্ছে। চলো, আমারও চুলের কালারটা পেয়ে আমি আজকে ভীষণ হ্যাপি। বাট ভাবছি এই রং মানে কালারটা, রং বলছি, কতদিন থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কবে প্রকাশ করে চলে যাবে, মানে বেশি দিন তো রেড কালার বেশি দিন স্টে করে না, অবশ্যই খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়। যাই হোক, চুলটা নিয়ে প্রচণ্ড ন্যাকামো করছি। আগে খেয়ে দিয়ে নিই, তারপর কারণ আমারও খিদে পেয়ে গেছে। একটা রুটি খাবো ভেন্ডি ভাজা দিয়ে, খেয়ে ঠেয়ে বিছানা করে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। সত্যি কথা বলতে দিনটা মানে আমি দিন দেখেছি একটা জিনিস, যত কাজের মধ্যে থাকবো তত শরীর ভালো থাকে। যখন যেদিনকে ধরো ঠিকঠাক কাজ থাকে না, একটু ফাঁকা ফাঁকা থাকে সবকিছু, সেদিনকে না মানে সময়ও কাটতে চায় না আর রাতে ঘুমও আসতে চায় না। যেদিনকে খুব হুড়োতাড়ার মধ্যে দিয়ে সময় কেটে যায়, যেরকম আজকে বেসিক্যালি হয়েছে, সকাল থেকেই পুজো তো আর বেশি দিন বাকি নেই, সকাল থেকেই ভিডিও কলে কাস্টমার ছেড়েছি। তারপরে বিকেলবেলার দিকেও মানে আমি পারিনি অ্যাটেন্ড করতে, বলেছিলাম যে ওকে অ্যাটেন্ড করে নিতে, এসছে। তো বাড়ি ফেরার সময় মেয়েটার আজকে আমার যে কাজে, আমার তো দোকান বন্ধ হয়ে যায় 9টার মধ্যেই, দোকান আমি বেসিক্যালি বন্ধ করে দিই, মানে মেয়েটা চলে যায়। এবার আজকে 10:30 বেজে গেছে, এই 10:30 বলছি কেন, 9:30 বেজে গেছে আজকে। মানে ওর মানে দোকান মানে তখনও কাস্টমার ছিল, তো আমি তো নেই, ওই জন্য একা ওকে পুরো টোটালটা সামলাতে হয়েছে, মাল দেখানো, বিল করা, সবটা একা হাতে করতে হয়েছে ওকে। এবার আমাকে ফোন করেছে, ফোন করে আমি মানে বিক্রি যেটা হয়েছে আমি মানে কিছু আনতে যাবলাম, তুমি রেখে দাও টাকাটা, আমি গিয়ে কালকে নিয়ে নেবো, কারণ আজকে তো আর আমার যাওয়া হবে না। বলছে দিদি আমারও অনেক লেট হয়ে গেছে, কারণ অনেকটা দূরে যায় কাজের মেয়েটা। তো বললো আমিও দিদি মানে কিছু পাবো না। আমি ঠিক আছে তুমি চলে যাও। তো যাই হোক, আজকে আমি এতটাই টায়ার্ড যে আমার এখন ঘুম পাচ্ছে, কারণ 2-3 দিন ধরে আমি ঠিকঠাক ঘুমোচ্ছিলাম না, কাজটাও কম ছিল আর এত মানে ব্যথা ছিল। এবার ডক্টর যে বললাম না ওষুধটা আমাকে দিয়েছে স্পন্ডিলাইসিস, ওটার মধ্যে ড্রাউজি একটা ব্যাপার আছে, মানে ওষুধটা খেলেই ঘুম পায় প্রচুর। আমার চোখ দেখলে তোমরা বুঝতেই পারছো যে আমার প্রচন্ড ঘুম পেয়েছে। খাওয়া দাওয়া তো এসেই খেয়ে নিয়েছে, সোনাকে নাগেটস ভেজে দিলাম, তারপরে রুটি দিলাম একটা, আমিও একটা চিকেন দিয়ে রুটি খেলাম। খেয়ে জলটা খাওয়া হয়নি, ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে, সবাইকে বিছানা করে দেওয়া হয়ে গেছে। কালকে সোনার আবার এক্সাম আছে এসএসটি, কালকে আবার কিছু কাস্টমার ঢোকার কথা আছে, কালকে মালগুলোকে আজকে আর হয়নি,
যেই প্রোডাক্টগুলো সব বাইরে যাবে, একটা বলেছিলাম আসাম যাবে আর একটা যাবে বর্ধমান। তো সেখানে ওগুলোকে আবার আমাকে গিয়ে কালকে মানে যেই কুরিয়ারে যায় সেখানে গিয়ে, আজকে আর হয়নি আমার টাইম, কালকে সুমন যাবে ল্যাপটপ নিয়ে, ওটাকে কমপ্লিট করে দেন কালকেই নিয়ে চলে যাবে ওরা, মানে ওদের রিকোয়েস্ট করে নিয়ে চলে যায়, খুব ভালো ওরা। কালকে মালগুলো যাবে, আজকে ফোন করেছিল দিদি কবের মধ্যে ঢুকবে, তাই আমি বললাম 2-3 দিনের মধ্যেই ঢুকে যাবে আশা করছি। যাই হোক আজকে দিনটা মোটামুটি ঠিকঠাকই গেছে, বিকজ আমি খুব হ্যাপি হয়েছি। দেখো হেয়ার কালারটা সুন্দর লাগছে না আমাকে দেখতে? কেমন লাগছে বলো? আমার তো ভালোই লাগছে নিজেকে, তোমরা বলো আমাকে কেমন লাগছে। ঠিক আছে, তো চলো। আর অ্যাকচুয়ালি ব্লগিংটা স্টার্ট করেছি এটাই তার রিজন, বিকজ পুজো সামনে আসছে, সুন্দর সুন্দর এক্সাইটিং ধামাকাদার সব ভিডিও দিতে চলেছি। কোথায় কি খাচ্ছি, কোথায় কি নাচ করছি, কোথায় গান করছি, কোথায় ঘুরছি ফিরছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভাবলাম যে ভিডিওগুলো করতে থাকি, তাই করছি। আর ব্লগিং আমাকে সবাই বলছে, যে যারা আমার ফ্রেন্ড আছে মোটামুটি ওরা দেখে, বলছে কি ব্লগিংটা বন্ধ করলি কেন, ভিউ হোক চাই না হোক ব্লগিং চালিয়ে যা। ঠিক আছে চালিয়ে যাই তাহলে। চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো গুড নাইট। অলরেডি এখানে 3 মিনিট 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আর আমার বেশি কথা বললে এখন গা গোলায়, কারণ আমার এই স্পন্ডালাইসিসের জন্য মাথা ঘোরে তো সারাক্ষণই, আর গাটা গোলাতে থাকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, কাল তোমরা আবার এসো। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ ভিডিওগুলোকে দেখো, ভালো লাগবে আশা করছি। সবার ভিডিও দেখো, আমার ভিডিওটাও দেখো, ভালো লাগবে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো মনে করে, ভালো ভালো ধামাকাদার সব কিছু দেখতে পারবে। সবকিছু মিনস হচ্ছে আমার লাইফে যা যা ঘটছে তাই তাই দেখতে পাবে। চলো গুড নাইট, কাল আবার দেখা হবে।